নমস্কার বন্ধুরা, আজকে আমি দুটো কাঁচা আলু দিয়ে এমন একটা টেস্টি রেসিপি বানাবো যেটা 5 মিনিটেই রেডি হয়ে যাবে। তার জন্য এখানে নিয়েছি আমি দুটো আলু খোসা ছাড়িয়ে জলের ভেতরে নিয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি একটা সরু গ্রেটারে আমি গ্রেট করে নিচ্ছি। আর সরাসরি জলের ভেতরে গ্রেট করছি যাতে আলুগুলো কালো না হয় আর পরিষ্কার হয়ে ধুয়ে যাবে। তার জন্য এখানে আমি একবারেই জলের ভেতরে গ্রেট করছি। দেখুন বন্ধুরা, দুটো আলুই আমি এখানে গ্রেট করে নিয়েছি জলের ভেতরে। এবারে আলুগুলো আমি জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, আলুতে অনেকটাই নোংরা থাকে, তাই আমি খুবই ভালো করে আলুগুলো ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু ধুয়ে নিয়ে চলে এসেছি, একদম পরিষ্কার করে আলু ধুয়েছি। এবার সামান্য লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আলুটাকে খুবই ভালো করে মেখে রেখে দেব, তাহলে জলটা বেরিয়ে আসবে। বন্ধুরা, এইভাবে একটু চেপে চেপে আমি লবণ দিয়ে আলুটাকে মেখে নিচ্ছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, তাহলে খুবই তাড়াতাড়ি জল ছেড়ে আসবে। বন্ধুরা, এবার 10 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা জল ছেড়ে এসছে। এবার আমি খুবই ভালো করে চিপে নেব। বন্ধুরা, একটু জল রাখা যাবে না, খুবই ভালো করে এভাবে চিপে নিতে হবে। বন্ধুরা, জল থাকলে রেসিপিটি একদমই ভালো হবে না, তাই এইভাবে খুবই ভালো করে জল ছেঁকে নেব। বন্ধুরা, জল চিপে বের করে নিলে নাস্তাটা খুবই মুচমুচে হবে আর খুবই খাস্তা, খেতে খুবই টেস্টি হবে। তাই এইভাবে জলগুলো আমি বের করে নিলাম। বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি অল্প লবণ। বন্ধুরা, লবণটা অল্পই দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, আর লাস্টে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। বন্ধুরা, কর্নফ্লাওয়ারটা এখানে 2 চামচ দিয়েছি। আলুতে জল থাকলে কর্নফ্লাওয়ারটা বেশি লেগে যাবে, তাই আলুতে একদমই জল রাখা চলবে না। এবার আমি এইভাবে হাত দিয়ে একটু শক্ত করে মেখে নেব, তাহলে নাস্তাগুলো খুবই খাস্তা মুচমুচে হবে। দেখতেই পাচ্ছেন, এইভাবে মেখে নিতে হবে, কোনো রকম ভেজা ভেজা থাকলে হবে না। এইভাবেই আমি মেখে নিলাম, খুবই ভালো করে মেখে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে আলু নিয়ে এভাবে হাতে প্রথমে গোল গোল করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এবার আমি একটু চ্যাপটা করে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি নাস্তাগুলো বানিয়ে নেব। আপনারা লম্বা বা অন্যরকম শেপ দিতে পারেন। দেখুন, একটা তৈরি হয়ে গেল। বন্ধুরা, বানানো খুবই সহজ, মাত্র 5 মিনিটে এটা তৈরি হয়ে যায়। বাড়ির বাচ্চারা হঠাৎ করে কিছু টেস্টি খাওয়ার জন্য বায়না করলে আপনারা 5 মিনিটে ঘরে থাকা আলু দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারেন। কর্নফ্লাওয়ার যদি না থাকে, ময়দা বা অ্যারারুট দিতে পারেন। দেখুন বন্ধুরা, এইভাবে চ্যাপটা করে আমি সবকটাই বানিয়ে নেব। দেখুন, দুটো বানিয়ে নিয়েছি। আর বাচ্চারা খেলে আপনারা ঝালটা একটু কমিয়ে দিতে পারেন। বন্ধুরা, সবকটাই আমি এইভাবে বানিয়ে নিলাম। বন্ধুরা, সবকটাই আমার বানানো হয়ে গেছে। এবার এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি তেলটাও দেখুন গরম হয়ে গেছে। এবার আমি এই নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাত্র 2 চামচ তেল দিয়েছি, 2 চামচ তেলেই এটা হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, দেখুন এইভাবে আমি এক পাশ খুবই ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা, এগুলো গোল্ডেন করে ভেজে নিতে হবে, তাহলে খাস্তা মুচমুচে হবে। বন্ধুরা, এই আলুর রেসিপিগুলো এমনিতেই খুব মুচমুচে খাস্তা হয়। বন্ধুরা, যখন তখন এই রেসিপিগুলো বানিয়ে খেতে পারেন। বন্ধুরা, বিকালে চায়ের সঙ্গে এগুলো তো জমে যাবে। বন্ধুরা, দেখুন কত সুন্দর গোল্ডেন হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি আবারও একবার উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে খুবই ভালো করে খাস্তা করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এগুলো একদম হয়ে গেছে, খুবই খাস্তা মুচমুচে হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পাচ্ছেন কতটা খাস্তা হয়েছে। বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। সবকটাই এইভাবে আমি তুলে নিলাম। বন্ধুরা, আমি দুটো আলু দিয়ে বানিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। বন্ধুরা, দেখুন সবকটাই আমার রেডি হয়ে গেল। এবার এখানে সসের সঙ্গে আমি পরিবেশন করব। বন্ধুরা, শুধুমাত্র দুটো আলু আর কর্নফ্লাওয়ার দিয়ে এত সুন্দর যে রেসিপি হয়, আপনারা না বানালে বুঝতেই পারবেন না। বন্ধুরা, দেখুন আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে গেছে। তাহলে আজকের রেসিপি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম।